যেমনটা বলছিলাম, একের পর এক সর্বভারতীয় স্তরে পরীক্ষা স্থগিত হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে। নিট পিজি স্থগিত, প্রবেশিকা ঠিক একদিন আগে এই পরীক্ষা স্থগিত হয়ে যায়। আজই ছিল সেই প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা। একাধিক প্রবেশিকায় গরমিলের জেরেই এই সিদ্ধান্ত। শীঘ্রই পরবর্তী দিন ঘোষণা নিট পিজি। এবং এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যখন একটা র্যাকেটের সন্ধান পাওয়া যাচ্ছে তখন স্বাভাবিকভাবেই পরীক্ষা বন্ধ রাখাটাই সমীচীন হবে। পরে আবার যাতে কেউ দুর্নীতির প্রকোপে না পড়ে, আবার যাতে নতুন করে মেধা প্রতারিত না হয়, তাহলে 1 মাস পরে যদি পরীক্ষা হয় তাহলে আকাশ ভেঙে পড়বে না। একের পর এক নিট হয় কেলেঙ্কারি ফাঁস হচ্ছে, অথবা কেলেঙ্কারির ভয়ে আগাম কোনো ব্যবস্থা নিয়ে বাতিল অমুক। তারা জানেন যে ভেতরে বহু অনিয়ম, বহু গরমিল, বহু দুর্নীতি রয়েছে। কেন্দ্রের নিজের ডিপার্টমেন্টের দুর্নীতি, নিজের এজেন্সি সিবিআই তদন্ত, এটা হতে পারে না। লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত করে যে অনিয়ম দুর্নীতির অভিযোগ আসছে, আসল মাথাকে ধেড়েই দূর কারা, তাদের আত্মীয়দের বাড়ির খাটের তলা খুঁজে দেখতে হবে। কনসার্ন দফতরের মন্ত্রী নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা দিতে হবে, প্রধানমন্ত্রীকে নৈতিক দায়িত্ব নিতে হবে। নিটের বিতর্কে বদল করে দেওয়া হলো এবার এনটিএ কর্তাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, এই কেলেঙ্কারের জেরে কিন্তু বদল এনটিএ কর্তা। ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিজি সুবোধ কুমারকে বদল কেন্দ্রের। সুবোধ কুমারকে বদল করে দিল কেন্দ্র। নয়া এনটিএ ডিজি হলেন প্রদীপ খারোলা। প্রাক্তন কেন্দ্রীয় সচিব ছিলেন প্রদীপ খারোলা। কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হলো সুবোধ কুমারকে। আর এই নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যে ডিজিকে ওই পদে রেখে দিয়ে তারপরে যদি তদন্ত চালিয়ে দেওয়া হতো, সেই তদন্তের গতিমুখ পরিবর্তিত হতো না। একদিকে একটা সরকার দুর্নীতিকে বা বিচ্যুতিকে আটকানোর জন্য সরাসরি সিবিআই তদন্তে নির্দেশ দিচ্ছে, সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে, কঠোর আইন প্রণয়ন করেছে। আর অন্যদিকে চোরেদের বাঁচাতে মানুষের দেওয়া ট্যাক্সের টাকা নিয়ে রাজ্য সরকার আজকে দিল্লি যাচ্ছে। এই যে কেউ বলছে কমিটি করা, কেউ বলছে অমুককে সরানো, আসল লোকদের আড়াল করার জন্য চোখে ধুলো দেওয়ার মতো কাজ চলছে। কেলেঙ্কারি করেছে বিজেপির প্রশাসন, বিজেপির কেন্দ্রীয় সরকার। কখনো নিজেরা কমিটি করে দিচ্ছে, কখনো সিবিআই তাদের নিজেদের এজেন্সি। এগুলো হতে পারে না। এটা সুপ্রিম কোর্টের বিচারপতি নেতৃত্বে তদন্ত করতে হবে এবং এই কনসার্ন সকলকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করে পরের পর লোককে এর মধ্যে আইডেন্টিফাই করে শাস্তি দিতে হবে। একের পর এক পরীক্ষা, অস্বস্তি। শুক্রবার রাতে আরো একটি সর্বভারতীয় পরীক্ষা বাতিল হয়ে গেল। আর এই সব নিয়েই চেপে ধরেছে বিরোধীরা। বিড়ম্বনায় পড়ে বিশেষজ্ঞ কমিটি তৈরি করল শিক্ষা মন্ত্রক। 7 সদস্যের কমিটির মাথায় ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণন। কেন্দ্রের দাবি পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজানোয় জোর দেওয়া হচ্ছে। 2 মাসের মধ্যেই সেই রিপোর্ট জমা দেবে এই কমিটি। প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক অভিযোগ, একের পর এক সর্বভারতীয় স্তরের পরীক্ষা আতশ কাঁচের তলায়, জানিয়ে বিরোধীরা বারবার নিশানা করছে মোদী সরকারকে। সোমবার সংসদেও তারা এ নিয়ে ঝড় তুলবে। তার আগে শনিবার কমিটি তৈরি করল শিক্ষা মন্ত্রক। তাদের দাবি পরীক্ষা পদ্ধতির সংস্কারের লক্ষ্যে এই বিশেষজ্ঞ কমিটি। এতে অবশ্য বিরোধীদের থামানো যাচ্ছে না। দেশের মধ্যে বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি, এটা বিজেপি জমানায়। বিচার বিভাগীয় তদন্ত দরকার। নিজেদের ডিপার্টমেন্টের কেলেঙ্কারি নিজেদের সিবিআই কে দিয়ে এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এই কমিটি চোখে ধুলো দেওয়ার জন্য, ভাঁওতা দেওয়ার জন্য, এটা হচ্ছে ধামাচাপা কমিটি। চারিদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে, এটা অত্যন্ত বিপজ্জনক। সেই জন্য কেন্দ্রীয় সরকার একটি কঠোর আইন এনেছে। এই আইন এ ধরনের চক্রকে ভীত সন্ত্রস্ত করবে। সরকার এ ধরনের ঘটনা রুখতে বদ্ধপরিকর। এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াই সরকারের 0 টলারেন্স।
কেন্দ্রের তৈরি কমিটিতে রাখা হয়েছে 7 বিশেষজ্ঞকে। কমিটির মাথায় ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণন। এই কমিটি 2 মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে। পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে কি কি বদল ঘটানো যেতে পারে তা নিয়েও সুপারিশ করবে। যেসব সর্বভারতীয় পরীক্ষা নিয়ে এত বিতর্ক, সেই সবকটি পরীক্ষায় নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। এই এনটিএ এর গঠন ও কাজ নিয়েও রিপোর্ট দেবে কমিটি। শনিবার এই কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রক। ঠিক তার আগের দিন রাতে আবার একটি পরীক্ষা বাতিল করা হয়। সর্বভারতীয় স্তরে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড়। এরপর গত মঙ্গলবার অর্থাৎ 18 জুন দেশ জুড়ে ইউজিসি নেট হয়। পরীক্ষার্থী ছিলেন প্রায় 9 লক্ষ। এই পরীক্ষার পরের দিনই কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় পরীক্ষাটি বাতিল। খোদ শিক্ষামন্ত্রী দায় স্বীকার করেন, এও কবুল করেন যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। এর দুদিনের মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা স্থগিত। শুক্রবার স্থগিত করা হয় সিএসআইআর ইউজিসি নেট। এটি মূলত বিজ্ঞান বিষয়ক কলেজে অধ্যাপনার চাকরি এবং পিএইচডির যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। আগামী 25 এবং 27 জুন এই পরীক্ষা হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত এবং লজিস্টিক সমস্যার কারণে এই পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এনটিএ। পরীক্ষাটি আবার কবে হবে জানতে পরীক্ষার্থীদের ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। নিউজ 18 বাংলা। আর এদিকে নিট কেলেঙ্কারিতে সিবিআই এফআইআর। 5 মে নিট ইউজি পরীক্ষায় বেনিয়মের অভিযোগ। গতকালে সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। এফআইআর দায়ের করে তদন্ত শুরু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। কি খবর পাচ্ছ মৈত্রেয়ী এই বিষয়? দেখো, সিবিআই সূত্রে এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে যে গতকাল নিট কেলেঙ্কারি অর্থাৎ নিট ইউজি যে কেলেঙ্কারি হয়েছিল সেই ঘটনায় একটি সার্বিক তদন্ত করার দায়ভার কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই কে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে। এবং শিক্ষা মন্ত্রকের তরফ থেকে দায়িত্ব পাওয়ার পরে কিন্তু আজকে নতুন করে এফআইআর রুজু করলো সিবিআই। ইতিমধ্যেই আমরা জানি যে পেপার লিক নিয়ে অর্থাৎ নিট পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়েছে বলে বিহারের একটি তদন্ত চলছে এবং সেই তদন্ত বিহার পুলিশের তরফ থেকে করা হচ্ছিল। বিহার পুলিশের সেই এফআইআর কে আলাদা করে এফআইআর কে গ্রহণ না করে সিবিআই এর তরফ থেকে কিন্তু আলাদা করে এফআইআর রুজু করা হলো এবং তাদের তরফ থেকে যে কম্প্রিহেনসিভ তদন্ত সেটা এবার শুরু হবে। তদন্ত প্রক্রিয়ার পদ্ধতি হিসেবে এফআইআর আজকে সিবিআই তরফ থেকে রুজু করা হয়েছে বলে আমরা জানতে পারছি সিবিআই সূত্রে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ মৈত্রেয়ী। এদিকে নিট নেট কেলেঙ্কারিতে কেন্দ্রের জিরো টলারেন্স দাবি করে রাজ্যের তৃণমূল সরকারকে খোঁচা শুভেন্দু অধিকারী। পাল্টা কেন্দ্রীয় সরকারকে নিশানা করে শুভেন্দু কৈতব কুণাল ঘোষের। সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছেন, পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না হয়। কেন্দ্রীয় সরকার ভালো জানে কোনটা কি করতে হয় এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে। যে পদক্ষেপ পশ্চিমবাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না, পশ্চিমবাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করেন। পুরো ফাঁস হয়ে গেছে। কোন ব্যবস্থা নিয়েছে? লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে। প্রশ্ন ফাঁস হচ্ছে। বিভিন্ন কোচিং সেন্টার কোটি কোটি টাকার বিনিময় এর মধ্যে জড়িত বলে অভিযোগ উঠছে। তো সুতরাং ওরা আগে ওইসব সামলাকে যাক। বাংলায় যদি কেউ কোনো অন্যায় করে থাকে, ভুল করে থাকে, তাদের শাস্তি হচ্ছে। দল ব্যবস্থা নিচ্ছে, সরকার ব্যবস্থা নিচ্ছে। মুখ্যমন্ত্রী বাকিটা সিস্টেমটাকে সুন্দর, সতর্ক, সচেতন রেখেছেন, স্বচ্ছ রেখেছেন। আর কেন্দ্রের গোটা সিস্টেমটা সারা দেশব্যাপী কোলাপস করেছে।